একজন মানুষ যিনি আলোকে ছুঁয়ে দেখেছিলেন জ্ঞানের সীমাহীনতা দিয়ে, যিনি ছিলেন একই সাথে গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক, মনোবিজ্ঞানী, এমনকি প্রকৌশলীও। প্রশ্ন হলো, তিনি কি শুধু মানুষ ছিলেন নাকি এক মহামানব? তার নাম ইবনে আল হাইথাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি শিউরিমালা একাডেমি থেকে আয়োজিত মুসলিম বিজ্ঞানীদের অবদান সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমরা জানব ইবনে আল হাইথাম সম্পর্কে, যাকে বলা হয় আধুনিক আলোক বিজ্ঞানের জনক। বিজ্ঞানের জগতে এক নীরব বিপ্লবের নায়ক তিনি। 965 খ্রিস্টাব্দে ইরাকের বসরায় জন্ম নেওয়া ইবনে আল হাইথামের শিক্ষার যাত্রা শুরু হয় এক মক্তবে ধর্মীয় শিক্ষা নিয়ে। পরবর্তীতে বাগদাদে তার জ্ঞান চর্চা হয় এতটাই বিস্তৃত যে তিনি গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান সবখানে রেখে গেছেন অমর চিহ্ন। তিনি যখন মিশরে যান তখনকার খলিফা হাকিম তাকে নীল নদের বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা তৈরির দায়িত্ব দেন। ইবনে হাইথাম বুঝতে পারেন প্রকল্পটি তখনকার প্রযুক্তিতে সম্ভব নয়। ফলে তিনি পড়ে যান খলিফার রোষানলে এবং দীর্ঘদিন গৃহবন্দী হয়ে থাকেন। এই অন্তরালেই তিনি রচনা করেন তার মহাকাব্যিক গ্রন্থ কিতাব আল মানাজিল, যা আজও বিশ্বজুড়ে আলোচিত। আজ আমরা জানি আলো চোখে এসে পৌঁছায়, তাই আমরা বস্তু দেখতে পাই, কিন্তু তখনকার সময়ে এই সত্যটি ছিল মানুষের অজানা। অ্যারিস্টটল বলতেন চোখ থেকে আলো বের হয়ে কোনো বস্তুতে পড়ে। হাইথাম প্রমাণ করেন আলো বস্তুর উপর পড়ে প্রতিফলিত হয়ে চোখে আসে। এটি ছিল এক যুগান্তকারী আবিষ্কার। তিনি পিনহোল ক্যামেরা ও ক্যামেরা অবস্কিউরার আবিষ্কারের পথপ্রদর্শক। তার বই বুক অফ অপটিক্স, যেটিকে বলা হয় পদার্থবিজ্ঞানের নিউটনের প্রিন্সিপিয়ার সমতুল্য। রজার বেকন, কেপলার, এমনকি নিউটনও তার দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি বলেছিলেন, যে কোনো ধারণা যত সুন্দরী হোক না কেন তা পরীক্ষায় প্রমাণিত হলে তবেই গ্রহণযোগ্য হবে, নতুবা এটি গ্রহণযোগ্য নয়। তার বৈজ্ঞানিক পদ্ধতির 7টি ধাপ ছিল: পর্যবেক্ষণ, সমস্যা চিহ্নিতকরণ, অনুমান, পরীক্ষা, ফলাফল বিশ্লেষণ এবং সিদ্ধান্ত ও প্রকাশ। এই পদ্ধতি পরে আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়ে দেয়। ইবনে আল হাইথাম বলেছিলেন, মহাকাশীয় বস্তুগুলো পদার্থবিজ্ঞানের নিয়ম মানে। তিনি গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ, সেন্টার অফ গ্র্যাভিটি এবং বস্তুর গতি নিয়ে এমন আলোচনা করেছেন যা নিউটনের আগে আধুনিক পদার্থবিজ্ঞানের দরজা খুলে দেয়। তিনি সংখ্যাতত্ত্ব, কনিক সেকশন, বিশ্লেষণাত্মক জ্যামিতি, এমনকি ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভিত্তি তৈরি করে দিয়েছেন। উইলসের উপপাদ্য, চাইনিজ রিসেন্ডার থিওরেম, তার কাজের ছোঁয়া রয়েছে এসবেও। চোখ নিয়ে তার গবেষণা আজকের আধুনিক চক্ষু বিজ্ঞানের ভিত্তি। তিনি চোখের গঠন, আলোবীক্ষণ, মনোবিজ্ঞান এবং দৃষ্টিভঙ্গ পর্যন্ত গবেষণা করেছেন। সুদানি মনোবিজ্ঞানী ওমর খলিফা তাকে বলেন মনোবিজ্ঞান ও মনোপদার্থবিজ্ঞানের জনক। 1040 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ইবনে আল হাইথাম। তার ব্যক্তিজীবন আজও রহস্যময়, তবে বিজ্ঞান বিশ্বে তিনি অমর। চাঁদের একটি গহ্বরের নাম হয়েছে আলহাজেন ক্রেটার। তার নামে গ্রহাণু অ্যাস্টেরয়েড 59239 আলহাজেন। 2015 সালে জাতিসংঘ তার আলোকবিদ্যা বিষয়ক গবেষণার 1000 বছর উদযাপন করেন। ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা সময়কে অতিক্রম করেন। ইবনে আল হাইথাম ছিলেন তেমনই এক আলোর ফেরিওয়ালা। তিনি প্রমাণ করেছেন জ্ঞানের কোনো সীমা নেই যদি থাকে কৌতূহল আর অধ্যবসায়। পরবর্তী পর্বগুলোর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।